আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো কাজ কামে একটু ব্যস্ততার কারণে আপনাদের নিয়মিত ভিডিও দেওয়া হয় না। আমি অনেকদিন পর পরে ইদানিং ভিডিও আপলোড করতেছি। তো যাই হোক আর কি, চুলগুলো এলোমেলো হয়ে গেছে বাতাসে, তো এটার জন্য সরি। তো যাই হোক, আজকে যে বিষয়টা নিয়ে কথা বললাম এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কেননা এই বিষয়টা না জানা থাকলে অনেকে প্রতারিত হইতে পারেন, মানে সমস্যার মধ্যে পড়তে পারেন। আর বর্তমানে এটা মানে প্রচলিত একটা বিষয় হয়ে গেছে গা আমাদের সবার কাছে। তো সেই বিষয়টা হইতেছে গিয়া, দেখতেছি যে ফেসবুকে দেখতেছি প্লাস ইউটিউবে দেখতেছি অনেকে স্পেনে না গিয়া স্পেনের এনপাদ্রমেন্ট করতেছেন নাকি শুনলাম। প্লাস অনেকে নাকি করে দিতেছেন এনপাদ্রমেন্ট, স্পেনে যাওয়ার কোনো দরকার নাই, খালি টাকা দিলেই হইব, পাসপোর্টের কপি দিলেই হইব, আপনি এনপাদ্রমেন্ট করে দিবেন। এরকম অনেক পোস্ট দেখলাম। পোস্টগুলো দেখার পরে একটু হাসি পাইলো। হাসি পাওয়ার পরে তারপর অনেকে আমার কাছে জানতে চাইলো যে ভাই এটা কি আসলেই করা যায় নাকি, যে স্পেনে না গিয়াও যে কোনো দেশ থেকে, মানে অন্য দেশ যেমন ইটালি থেকে অনেকে করতে চান, ফ্রান্স থেকে, ওই ক্রোয়েশিয়া থেকে, আবার রোমানিয়া থেকে। তো অনেকে চাইতেছেন যে আপনার স্পেন না গিয়া আপনি স্পেনের এনপাদ্রমেন্ট তো করে রাখবেন, 2 বছর হইব, 2 বছর হওয়ার পর আপনি কি করবেন, স্পেন গিয়া ওই কার্ড বানাইবেন। তো যাই হোক, এটা কি ভাই এত সোজা? আপনারা যে মুখে বইলা দেন যে স্পেনে যাওয়ার দরকার নাই, স্পেনে না গিয়েই ওই মোবাইলে এনপাদ্রমেন্ট করবেন, এনপাদ্রমেন্ট কইরা তারপরে গিয়া আপনি 2 বছর পরে যায় স্পেনে আপনি কাগজের জন্য অ্যাপ্লাই করবেন। বিষয়টা এত সোজা না। আমি আপনাদের সহজভাবে বলি, ভাই আপনারা এত বোকা কেন? এত বোকা কিভাবে হন? প্লাস এত বোকা আপনাদের কে বানায়? আপনি যদি স্পেনে না গিয়া, আপনি যদি স্পেনে সশরীরে উপস্থিত না হয়ে যদি স্পেনের এনপাদ্রমেন্ট করতে পারেন, তাহলে মানে ওই বাংলাদেশ থেকেও তো করা যাবে। এখন আমার ধরেন সাপোজ আমার একটা ছোট ভাই আছে, তো আমি যেহেতু ইউরোপের একটা দেশে থাকি, তো ইন ফিউচার আমি যখন কার্ড পামু, তখন গিয়ে কিন্তু আমার ভাইরা আমি ইউরোপে আনার চেষ্টা করুন, সাধারণভাবে বুঝাই আপনাদের। তো যদি তার আনার চেষ্টা করি, তো এখনই কিন্তু আমি এনপাদ্রমেন্ট করে রাখতে পারি যদি তার এখানে উপস্থিত না হইতে হয়। তার যদি এখানে উপস্থিত হওয়া বাধ্যতামূলক না হয়, তাহলে আমি কি করতে পারি, এখনই তার একটা এনপাদ্রমেন্ট করে রাখতে পারি। সে যদি 10 বছর পরেও আসে, তার এনপাদ্রমেন্টের বয়স কিন্তু 10 বছর হইব, তখন কিন্তু ডাইরেক্ট সে কার্ডের জন্য না, ডাইরেক্ট সে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আবার আপনার যার পাসপোর্ট আছে আমার ফ্যামিলির, তার যে কোনো কারো যদি আমি এনপাদ্রমেন্ট করে রাখি, তো যখনই আনি তারে, তখনই কিন্তু সে মানে কাগজের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এ মানে ফার্স্ট আপনাদের বুঝতে হবে ভাই এনপাদ্রমেন্ট জিনিসটা কি। এনপাদ্রমেন্ট জিনিসটা হইতেছে গিয়া, আপনি যখন স্পেনে যাইবেন, স্পেনে যাওয়ার পরে আপনি ওইখানে একটা বাসা নেবেন। তো থাকার জন্য, সাধারণত থাকার জন্যই মানুষ বাসা নেয়। বাসা কিন্তু আপনার ওই একদিনের জন্য নিয়ে একদিন থাকলেন, একদিন থাকার পর আপনি অন্য দেশে গেলেন গা, এটার জন্য কিন্তু কেউ কখনো বাসা নেয় না, ঠিক আছে? তো আপনি যখন একটা বাসা নেবেন, তো এটা সরকারিভাবে আপনি ওই বাসাটা একটা অ্যাড্রেস বানাইবেন। অ্যাড্রেস বানানো মানে কি হইতেছে, আপনার পাসপোর্টটা দিবেন, পাসপোর্টটা দেওয়ার পরে ওরা আপনার একটা ঠিকানা বানাই দিব যে আপনি এখানে আছেন। যখন আপনার পুলিশে ধরবো, তখন আপনি ওই পেপারটা দেখাইতে পারবেন যে আমি স্পেনে থাকি, স্পেনে আমার একটা বাসা আছে, আমি কাগজপত্রের জন্য ওয়েট করতেছি, কাগজপত্রের জন্য আবেদন করতেছি সরকারের কাছে। তো তখন এটা আপনি করতে পারবেন। তো এখন অনেকে বলতেছেন যে ভাই স্পেনে না গিয়েই এনপাদ্রমেন্ট করা যায় কি না। আবার ফেসবুকেও দেখলাম অনেকে বলতেছেন যে স্পেন আসার দরকার নাই, আপনারা আপনাদের পাসপোর্টের ফটোকপি দিবেন, আর ওই যেই টাকাটা সেই টাকাটা দিবেন, আমি আপনার এনপাদ্রমেন্ট করে দেব। তো এরকম যদি সম্ভব হইতো, তাহলে আমার মানে ফ্যামিলির যারাই আমি আনি, তারে কিন্তু আমি বাংলাদেশে রাইখেই আমি এনপাদ্রমেন্ট এখান থেকে করে দিতে পারি। তো এনপাদ্রমেন্ট এখান থেকে করলে কি হইব, যখনই আসবো তখনই তার 1 সপ্তাহ পরে সে কাগজের জন্য অ্যাপ্লাই করতে পারবো। এমন না যে আপনার এনপাদ্রমেন্টটা করেই রাখলাম, 10 বছর পর আইলো, 5 বছর পর আইলো, আইসেই অ্যাপ্লাই করে দিল। কিলিয়া 2 বছরের নিয়ম এখন বর্তমানে, যে 2 বছর থাকার পরে আপনার ওই বৈধতার জন্য আপিল করতে পারবেন। তো যাই হোক, আপনাদের বোঝানো মানে আমার পক্ষে সম্ভব না, যারা এই বিষয়টা এত সিম্পলি নিতেছেন। আগে আপনার বুঝতে হইব এনপাদ্রমেন্ট জিনিসটা কি, তারপরে বুঝতে হইব এনপাদ্রমেন্টটা কিভাবে করা যায়, তারপরে বুঝতে হইব যে এনপাদ্রমেন্ট করার পরে করণীয় কি। এই 3টা জিনিস আপনার বুঝার পরে তারপরে গিয়ে আপনি বুঝতে পারবেন। তো এখন আপনার কথা হইলো গিয়ে, আপনি যখন এনপাদ্রমেন্ট করবেন, তখন আপনার এনপাদ্রমেন্টটা করার সময় আপনার ওরা কি কি নিব, একটা এনপাদ্রমেন্ট সিটা নিতে হইব, মানে অ্যাপয়েন্টমেন্ট, যেটা স্প্যানিশ ভাষায় বলা হয় সিটা। তো ওই এনপাদ্রমেন্টের একটা সিটা নিতে হইব। সিটা নেওয়ার পরে
দেন আপনার সশরীরে সেখানে উপস্থিত থাকতে হইব, বাড়ির মালিক সহ, যেই বাসার আপনি এনপাদ্রমেন্ট করবেন প্লাস যেই বাসার মালিক আপনার এনপাদ্রমেন্ট করে দিব তাকে সহ আপনার সশরীরে ওইখানে উপস্থিত থাকতে হইব। সেই সাথে আপনার পাসপোর্ট, ওই অরিজিনাল পাসপোর্ট যেটা, কোনো কপি টপি হইলে হইব না। পাসপোর্ট ওরা রাখে না, প্লাস পাসপোর্টের কোনো প্রয়োজনও নাই, কিন্তু পাসপোর্টটা দেখে ওরা। এটার জন্য আপনার পাসপোর্ট আপনার সেখানে নিয়ে যেতে হইব। সেই সাথে আপনার সশরীরে বাড়ির মালিক সহ, কারণ বাড়ির সম্পূর্ণ ডকুমেন্ট তারা রাখবো, প্লাস বাড়ির সম্পূর্ণ অ্যাড্রেস আপনার অ্যাড্রেসে লাগাই দিব, প্লাস বাড়িতে কয়জন থাকে, আপনার সাথে কয়জন থাকবো, ওগুলা সব তারা প্রশ্ন করব বাড়ির মালিকের কাছে। ঠিক আছে, এটা এত সোজা না যে আপনি অন্য একটা দেশে থাইকা আপনি এনপাদ্রমেন্ট করবেন, করার পরে দেন 2 বছর 2.5 বছর আপনার হইব, তারপরে গিয়ে আপনি ওই দেশ থেকে আইসা এই দেশে আইসা কাগজ বানায় লাইবেন। আর এনপাদ্রমেন্ট হওয়ার পরে যে বিষয়টা আছে, এটা অনেকে বলে, অনেকে মানে বলে না, আমি বলে দিই সিম্পলভাবে, ছোট করে বলে দিই। আপনি যখন এনপাদ্রমেন্টটা করবেন, এটা সাধারণত আপনার বাঁকা হয় না, বাঁকা মানে বাতিল হয় না, এটা বাতিল করতে হয় বাড়ির মালিকের। বাড়ির মালিক যদি আপনার এনপাদ্রমেন্ট বাতিল করে তারপরে গিয়ে আপনার বাতিল হইব। তো অনেকে বলতেছেন যে ভাই আমি এনপাদ্রমেন্ট কইরা আবার পুনরায় অন্য দেশে চলে যেতে চাই, সেটা আপনি করতে পারবেন, কিন্তু করতে পারলে আপনার এটা মানে 2 নৌকায় পা দিলে, কথা আছে না যে কোনো নৌকায় টিকে না। তো যাই হোক আর কি, এটা সাবধান থাকতে হবে, প্লাস সাবধানতার সাথে কাজ করতে হবে। তার মধ্যে আপনার সবচেয়ে বেশি বেটার আপনি 3 মাস পরে পরে এনপাদ্রমেন্ট কপি উঠাইবেন। 3 মাস পরে পরে গিয়ে আপনি যখন এনপাদ্রমেন্টের কপি উঠাইতে যাইবেন, তখন ওই সরকারের কাছে আপনার থাকবো, প্রমাণ থাকবো যে আপনি 3 মাস পরে পরে ওই অন্তর আপনি এনপাদ্রমেন্টের কপি উঠাইছেন, মানে আপনি স্পেনে আছেন। ঠিক আছে, আর যে বিষয়টা আছে সে, আপনি সিম কিনবেন, সিম কিনলে তো আপনি সিমে টাকা ভরবেন, এমবি ভরবেন, ওই সিম দিয়ে কথা বলবেন, ইন্টারনেট চালাইবেন। তো তারা কিন্তু এটা ট্র্যাক করবো যে আপনার সিমটা কোন দেশে চলতেছে, প্লাস কোন দেশে আপনি সেই সিম ব্যবহার করতেছেন, স্পেনের সিম, তো এটা ট্র্যাক করবো। তো এই জন্য আমি বললাম, যারা নিয়োগ করতেছেন যে স্পেনে কাগজ বানাইবেন, স্পেনে কাগজের যেহেতু একটা সুযোগ দিছে, 2 বছরের একটা আইন পাস হয়েছে, 2 বছরে বর্তমানে স্পেনে 2 বছর অবস্থান করলে কাগজ পাওয়া যায়। তো আপনি যদি আর্থিকভাবে কোনো সমস্যায় না থাকেন, তাহলে আপনি স্পেন কারণ ইউরোপে মেইনই হচ্ছে ডকুমেন্ট। আপনার ডকুমেন্ট না থাকলে ইউরোপে আপনি লাখ লাখ কামাইলেও আপনার ভবিষ্যৎ কিছুই থাকবে না। আপনার ফার্স্টে ডকুমেন্টের দিকে নজর দিতে হবে, তারপরে গিয়ে আপনার টাকার দিকে নজর দিতে হবে। তো একটা জিনিস মাথায় রাখবেন, টাকার দিকে আপনি নজর দিলে কখনোই ডকুমেন্টটা আগাইতে পারবেন না, ডকুমেন্টের দিকে নজর দিলে কখনো টাকা কামাইতে পারবেন না। তো এটা সিম্পল বিষয়, আর এই বিষয়টা আপনাদের ক্লিয়ার করে দিলাম। যে বুঝার বুঝছেন, যে বুঝতে পারেন নাই তারে আমার কিছু বলার নাই। তো যাই হোক, ভিডিও আজকের মতো পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আমার চ্যানেল শেয়ার করুন, আর পারলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হইতেছে কোনো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।